আলাইকুম সুপ্রিয় 2024 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষা ও চূড়ান্ত পরীক্ষার সহায়ক একটা সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনটা হচ্ছে বাংলা প্রথম পত্র সুপার সাজেশন। তো এই সাজেশনের সাথে সাথে তোমরা আজকে 2024 সালের যে মানবন্টন থাকবে, 2024 সালের মানবন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো প্রকার স্কিপ করবে না। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই মানবন্টনটা নিয়ে কথা বলতে চাই যে তোমাদের 100 মার্কের যে পরীক্ষা নেওয়া হবে 2024 সালে। তো 100 মার্কের পরীক্ষায় তোমাদের প্রশ্নের ধারা এবং মানবন্টনে কী কী থাকছে একটু দেখে নিচ্ছি। প্রথমে আমরা সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব। তো সৃজনশীলে তোমাদের গদ্য বিভাগ থেকে টোটাল 4টা প্রশ্ন থাকবে। তো 4টা প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর লিখতে হবে 2টা, ঠিক আছে? এবং পদ্য অপশন থেকে আসবে 3টি প্রশ্ন, 3টি প্রশ্নের মধ্যে লিখতে হবে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর। আচ্ছা, এবং উপন্যাস যেটা রয়েছে তোমাদের হচ্ছে কাকতাড়ুয়া বা বহিপীর, এই উপন্যাস থেকে প্রশ্ন থাকবে 2টা এবং একটা লিখতে হবে, মাস্ট বি, একটা কিন্তু লিখতেই হবে, ঠিক আছে? তারপরে আসলো নাটক। নাটক থেকে 2টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হবে তোমাকে 1টি, ঠিক আছে? এবং যে কোনো বিভাগ থেকে একটি সহ টোটাল 7টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে। এই ছিল সৃজনশীলের মান বন্টন। আচ্ছা, এরপরে আমরা এমসিকিউ এর মান বন্টনটা একটু দেখে নিচ্ছি। এমসিকিউ গদ্য অংশ থেকে টোটাল 12টি প্রশ্ন থাকবে এমসিকিউ, এবং পদ্য অংশ থেকে তোমাদের জন্য থাকবে 12টি, টোটাল হলো 24টি। উপন্যাস থেকে থাকবে তোমাদের 3টি এবং নাটক থেকে থাকবে 3টি, টোটাল গেল 30টি এমসিকিউ। তো আমরা মানবন্টনটা দেখে নিলাম। মানবন্টনটার পরবর্তীতে আমরা এখন তোমাদের 2024 সালের পরীক্ষার্থীরা তোমরা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য যে সাজেশন দরকার, তো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো, সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি সাজেশনটি বানিয়েছি। সাজেশনটা অনেক বেশি ছোট একটা সাজেশন, এবং এখানে আমি খুব গুরুত্বপূর্ণতার সাথে কোন কোন চ্যাপ্টারগুলো বা কোন কোন গদ্যগুলো, কোন কোন পদ্যগুলো তোমরা ফলো করবে, ভালোভাবে পড়াশোনা করবে, অর্থাৎ বিগত সালগুলোতে যেসব অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ যেই অধ্যায়গুলো থেকে 100% ভাবে প্রশ্ন হয়ে থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই গদ্য অংশটা নিয়ে আলোচনা করব। তো গদ্য অংশ থেকে দেখো যে 4 স্টার দিয়ে রয়েছে শুভা গল্পটা। এই শুভা গল্পটা থেকে 2023 সালে কিন্তু অলরেডি একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলে কিন্তু দেখতে পাবে। তো তোমাদের চূড়ান্ত পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য শুভা গল্প থেকেও কিন্তু 2024 সালেও প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপরে আসলো দেনা পাওনা। দেনা পাওনা গল্পটি 3 স্টার দিয়ে মার্কিং করেছি, ততটা গুরুত্বপূর্ণ নয়, স্কিপ করে যেতে পারো। এখানে আসে বই পড়া। বই পড়া গল্পটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালোভাবে পড়বা। এটা আমরা 4 স্টার দিয়ে করেছি, মানে মার্কিং করেছি। তারপরে হলো অভাগীর স্বর্গ। এই অভাগীর স্বর্গ গল্পটি আমরা 3 স্টার দিয়ে মার্কিং করেছি। এবং পল্লী সাহিত্য, তারপরে রয়েছে আম আটির ভেপু, তারপরে রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটি থেকে প্রশ্ন হওয়াটা একবারে 100% শিওর, হ্যাঁ, তোমরা স্কিপ করবে না এটা। এবং প্রবাস বন্ধু 3 স্টার দিয়ে করেছি। এবং মমতাদি, এই মমতাদি গল্পটার থেকে 100% ভাবে প্রশ্ন আসবে, কোনো ধরনের কনফিউশন নাই। তারপরে হচ্ছে 71 দিনগুলি, তারপরে হলো সাহিত্যের রূপরীতি থেকে 2023 সালের পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এবং মমতাদি থেকেও প্রশ্ন এসেছিল। তো আমরা একটু দেখে নিচ্ছি গদ্য কতগুলো 4 স্টার দিয়ে চিহ্নিত করেছি। একটা, তারপরে হচ্ছে বই পড়া 2টা, পল্লী সাহিত্য 3টা, তারপরে হলো শিক্ষা ও মনুষ্যত্ব 4টা, তারপরে হলো মমতাদি 5টা, তারপরে হচ্ছে 71 দিনগুলি 6টা, তারপর সাহিত্যের রূপরীতি, এটা হচ্ছে একটা 7টা। এই সাতটি গদ্য কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই 7টি গদ্যকে কোনো স্কিপ করবে না। এই 7টি থেকে 100% ভাবে তোমরা 3টি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে আমরা আসি পদ্য অংশ। তো পদ্য অংশ থেকেও কিন্তু আমি 3 স্টার বা 4 স্টার দিয়ে মার্কিং করেছি। প্রথম যে পদ্যটা আমরা পাবো সেটা হচ্ছে বঙ্গবাণী। বঙ্গবাণী থেকে প্রত্যেকবারেই প্রশ্ন হয়ে থাকে, কোনো ধরনের কনফিউশন নাই। তারপরে হচ্ছে কপোতাক্ষ নদ, তারপরে হলো জীবন সঙ্গীত, তারপরে হলো জুতা আবিষ্কার। এই জুতা আবিষ্কারের পদ্যটা খুব ইম্পর্ট্যান্ট।
তারপরে হলো মানুষ, তারপরে যেটা রয়েছে পল্লী জননী। পল্লী জননী থেকে অবশ্যই প্রশ্ন হয়ে থাকবে। পল্লী জননী হচ্ছে জসীমউদ্দিন। পল্লী জননী কবিতাটাকে আমরা ভয়ের কবিতা বলে চিহ্নিত করব, কারণ এখানে মায়ের যে সবসময় ভয়ের একটা আতঙ্কিত একটা অবস্থা থাকে। সমস্ত কবিতাটার মধ্যে কিন্তু ওই জননী অর্থাৎ মায়ের আতঙ্কের অবস্থাটা বিরাজ করছিল। তো তোমাদের 2024 সালের জন্য এই পল্লী জননী কবিতাটা খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা। তারপরে হচ্ছে আমি কোনো আগন্তুক নেই, ঠিক আছে, নই, এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেটা রয়েছে রানার কবিতাটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কবিতা। তারপরে হলো 4 স্টার দিয়ে মার্কিং করেছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তারপরে হচ্ছে আমার পরিচয়। তারপরে যেটা রয়েছে যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এবং সাহসী জননী বাংলা। এখন আমরা দেখে নিচ্ছি যে 4 স্টার দিয়ে কতগুলো পদ্য তোমাদের জন্য মার্কিং করে সাজেশন ভিত্তিক লিস্ট করেছি। সেটা হচ্ছে বঙ্গবাণী 1 নম্বর, তারপরে হচ্ছে জুতা আবিষ্কার 2টা, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে পল্লী জননী, 4 নম্বর হচ্ছে আমি আগন্তুক নই, তারপরে হচ্ছে 5 নম্বর হলো রানার, 6 নম্বর হলো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তারপরে হচ্ছে 7 নম্বর হলো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। তো এইখানে টোটাল 7টি পদ্য কিন্তু আমি কি করেছি, মার্কিং করেছি তোমাদের জন্য। এই 7টি থেকে 100% ভাবে তোমরা 3টা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবা। আমি চাইতেছি যে তোমাদেরকে 11টা সৃজনশীল প্রশ্ন কিভাবে কমন দেওয়া যায়, ঠিক আছে। তো এখানে দেখো একটা উপন্যাস রয়েছে, উপন্যাস হচ্ছে কাকতাড়ুয়া, সেলিনা হোসেন। এখান থেকে কিন্তু অবশ্যই 2টি প্রশ্ন কিন্তু হয়ে থাকবে, কোনো ধরনের কোনো কনফিউশন নাই। প্রত্যেক সালেই কিন্তু এই উপন্যাস থেকে 2টি প্রশ্ন হয়ে থাকে, তোমাদেরকে লিখতে হবে 1টি। তারপরে নাটক অংশ থেকে বহিবীর সৈয়দ ওয়ালিউল্লাহ যেটা লেখক, এখান থেকে তোমাদের কিন্তু 2টি প্রশ্ন হয়ে থাকবে। 2টি প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে 1টি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। তো তোমরা যদি পরবর্তী ভিডিও কোন বিষয়ের জন্য প্রয়োজন হতে পারে, সেই প্রয়োজন অনুযায়ী তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবো, আমি সেই অনুযায়ী ভিডিওগুলো আপলোড করে থাকবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে করে সবার আগে সব ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, এই ছিল আজকের আমাদের আলোচনা।